আমরা ভারতের সবথেকে শেষ গ্রাম চিৎকুলে। দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, পুরুটার নদী, নদীতে হাত দিয়ে প্রাণ ভরে গেল। দেখুন চারদিকের দৃশ্যটা অসাধারণ, খুব ভালো লাগবে। গুড মর্নিং ফ্রম সাংলা। মাউন্টেন পিক চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন। আমরা এখন আছি স্পিতি ভ্যালি ট্যুরে। আজকে আমাদের দ্বিতীয় দিন। সাংলা হচ্ছে ৭০০ মিটার উচ্চতা অবস্থিত এবং পাশ দিয়ে চলে গেছে বাঁশপা নদী। খুব সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে দেখুন পাহাড় ঘেরা। আমরা এখানে যে আমরা একটু ঘুরে দেখবো, আমার ফোর্ট বলে একটা জায়গায় সেটা ঘুরবো। ৩০ কিলোমিটার দূরে আছে চিৎকুল। দেখুন পুরো আপেল বাগান। এখন একদম হাতের সামনে আপেল। এখানে হোমস্টে হোটেল প্রচুর আছে। ওখানে একটা আছে কৈলাসবি হোমস্টে। আমরা সাংলা গ্রামটা ঘুরছি এখন, ভোর 6:30 বাজে। আপেল দেখুন শুধু, আপেল বাগান থেকে আপেল নিয়ে এসে একটা আপেলের সাইজ দেখুন, মনে হয় 400 গ্রাম হবে। ব্রেকফাস্ট করিনি এখনও, আপেল খেয়ে নিই একটুখানি, আর ব্রেকফাস্ট আবার একটা খাবো। আমরা দ্বিতীয় দিন সাংলাতে, তো এখন বাজে 9টার কাছাকাছি। সাংলাতে 9টার সময় ব্রেকফাস্ট করছি। আমাদের রুমে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব চিৎকুল। চিৎকুল থেকে আবার আমরা সাংলা হয়ে যাব কলপাতে। আর দেখুন সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট। এবার রুমটা দেখুন, খুব ভালো রুম, 3 বেডের, হোটেল রক ভিউ। এখন বাজে 10টা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সাংলা ছেড়ে দিলাম। তো সাংলা থেকে আমরা এখন যাচ্ছি চিৎকুল, প্রায় 30 কিলোমিটার কাছাকাছি, ভারতের শেষ গ্রাম। চুনিলালজি, হ্যালো। আমাদের পুরো ট্যুরটা চুনিলালজি সব কিছু প্ল্যান করেছেন। আমি শুধু চুনিলালজির সঙ্গে কথা বলেছি, বাদ বাকি সব হচ্ছে চুনিলালজি সব ঠিক আছে। কোথায় নিয়ে যাবে, কোথায় রাখবে, সব চুনিলালজি। 3 থেকে 4 জন, মানে ছোট ফ্যামিলি হলে চুনিলালজি ঠিক আছে, ছোট গাড়ি। চুনিলালজি ড্রাইভার আমার ড্রেসের সঙ্গে অবশ্যই দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ড্রেস রিজনেবল। গুড়িয়া গুড়িয়া এবং দেখুন রাস্তার ধারে দেখুন শুধু থোক থোক আপেল। এই সাইডে দুদিকেই পুরো আপেল বাগান ভর্তি। পথে চলতে দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে দেখুন লেখা আছে কৈলাসনগরী গঙ্গারান সাংলা। আর সামনেই আছে শিব মন্দির। এসে গেছি চিৎকুলে। কিন্নর ভ্যালি কোলে এক ছোট্ট গ্রাম চিৎকুল। এটাই হচ্ছে ভারতের শেষ গ্রাম চিৎকুল। 11,300 ফুট উচ্চতা অবস্থিত। এরপর আর কোনো যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এখান থেকে 60 কিলোমিটার দূরে হচ্ছে বর্ডার। থাকার জন্য প্রচুর হোমস্টে রয়েছে, প্রচুর,
আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা বাঁশপা রিভারের কাছে চলেছি, গাড়ি থেকে নামিয়ে দিল, কিছুটা হেঁটে যেতে হয়। ওই দিক দিয়ে দেখুন বাঁশপা নদী বয়ে চলেছে। বাঁশপা নদীর ধারে চিৎকুল সিনিয়র সেকেন্ডারি স্কুল। এটা একটা জিনিস দেখার মতো, দেখুন এদিকে পাহাড়গুলো দেখুন পুরো গাছে ভর্তি, দেবদারু গাছ। এই দিকটা দেখুন রুক্ষ। এই ধরনের জিনিসগুলো আমরা যত দিকেই যাবো, টাবো কাজা সব এরকমই পাবো, রুক্ষ পাহাড়। দূরে ওইগুলো সব হচ্ছে টেন্ট, রাতে থাকার জন্য আদর্শ এগুলো। একটা টপ দেখা যাচ্ছে ওপরে, দেখুন পুরো সাদা বরফে ঢাকা, ওটা হচ্ছে ঠোলা পিক। চিৎকুল নদীর ধারে ম্যাগি এবং চা কফি সব কিছু চলছে। স্কুলে যদি রিভার সাইড যারা পছন্দ করবেন তাদের জন্য একটা ঠিকানা দিয়ে দিলাম। দেখুন রিভার সাইড, প্রিন্স রিভার সাইড ক্যাম্প অ্যান্ড অ্যাডভেঞ্চার, মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং দেখাচ্ছি কিরকম সুন্দর। এটা ছোটো ছোটো টেন্ট। এটা একদম নদীর গায়ে। এছাড়া উপরের দিকে অনেক হোমস্টে আছে, হোটেল আছে। স্পিতি ভ্যালি ট্যুর প্ল্যানে অবশ্যই এক রাত্রি চিৎকুল রাখতে পারেন। যদি নাও রাখেন অবশ্যই চিৎকুল একবার ঘুরে যাবেন। খুব সুন্দর জায়গা, বাঁশপা নদীর ধারে এই মনোরম দৃশ্য, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যা জীবনে স্মৃতি হয়ে থেকে যাবে। খুব ভালো লাগলো চিৎকুল, ভারতের শেষ গ্রাম। দেখুন সব নদীর ধারে এগুলো ক্যাম্প, ওলগো ক্যাম্পস।
চিতকুল ঘুরে এসে কামরূপ ফোর্টে যাচ্ছি, অনেকটা ওপরে। তো এরকম একদম উপরে চলে গেছে রাস্তা। এটা কিন্তু আগে থেকে যখন আসবেনই ফোর্টে একটু জেনে নেবেন, অনেকটাই শারীরিক দক্ষতা লাগে এবং ওটা প্রায় কষ্টের মতো। সেরকম বুঝে এখানে আসবেন, নাহলে দূর থেকে ফোর্টের মাথাটা দেখা যায়। এই হচ্ছে গেট। দরজা বন্ধ থাকে। এখানে ঢোকার আগে বোর্ডের যে ইনস্ট্রাকশন আছে পড়ে নেবেন। আমরা প্রবেশ করছি কামরূপ ফোর্টে। দরজা খুলে ঢুকতে হবে। कमर बांधो। এটা কোমরে বাঁধতে হবে এটা, আর টুপি পরতে হবে। টুপি যদি আপনি পরে থাকেন ঠিক আছে, নাহলে ওদের যে কিন্নর টুপি আছে সেটা পরতে হবে। এখানে আছে কামাখ্যা মন্দির। প্রসাদ রাখা আছে, আপনি নিজের মতো করে নিয়ে নেবেন। এই হচ্ছে মেন ফোর্ট। এই মন্দিরটা নতুন করে তৈরি হচ্ছে। হিমাচল প্রদেশের কিন্নর জেলা প্রায় 2900 মিটার উচ্চতায় অবস্থিত এই কামরূপ ফোর্ট। এটা যেখানে গাড়ি থামিয়ে দেবে অনেকটাই উপরে উঠে আসতে হবে। তো মোটামুটি তাদের শরীর পারমিট করবে তবেই তারা আসবেন। আর এটা সাংলা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই দুর্গটা সাইড রাজত্বের প্রাচীন রাজধানী ছিল এবং দেখতে পাচ্ছেন পুরো সব কাঠের তৈরি। এখানে প্রবেশদ্বার যখন ঢুকলাম তখন একটা বুদ্ধের মূর্তি ছিল। আর এই ভেতরে যেটা দেখছি আমরা কামাখ্যা দেবী মন্দির, কামাখ্যা দেবীর মূর্তি আছে এখানে। এটা বলা হয় গুয়াহাটির কামাখ্যা মন্দির থেকে আনা হয়েছিল বলে বিশ্বাস করা। আর ওদিকে একটা আছে বদ্রীনাথ মন্দির। কামরূপ ফোর্ট দেখে এসে দেখুন এখানে আপেল লোড হচ্ছে, প্রচুর আপেল। এবং দিদি বসে আছে, বললো একটা নিয়ে নিতে বললো। আপেল নিয়ে এখানে কোনো প্রবলেম নেই, একটা নিয়ে নিলাম আপেল। থ্যাংক ইউ দিদি। আমরা কলপার দিকে চলেছি, 5:30 নাগাদ বাজে। তো আমরা এখন এখানে লাঞ্চ পর্ব সারবো, অনেক দেরি হয়ে গেছে। আমরা 5:30 নাগাদ লাঞ্চ কমপ্লিট করলাম। দ্বিতীয় দিন আমরা সকাল 10টায় বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা গেছিলাম চিতকুলে ব্যাক করছি। তো আমরা ডায়েরি বলে একটা জায়গা যেখানে লাঞ্চ পর্ব সারলাম। ঠিক হোটেলের পিছনেই হচ্ছে এই সদলুজ, ওদিক থেকে আসছে। দ্বিতীয় দিন আমরা 110 কিলোমিটার কভার করলাম, আর 1 ঘন্টা মতো বাকি কলপা পৌঁছতে। কলপার দিকে চলেছি। আমরা যখন সাংলা গেছিলাম তখন বাসপা ছিল আমাদের সঙ্গে। আর এখন এবার চলে এলো আবার সতলুজ নদী, আবার সতলুজ নদী পাশ দিয়ে আমরা চলেছি কলপা।
রাত্রি 6:30টার সময় কিন্নর কৈলাসের দৃশ্য। আমরা চলেছি কলপার পথে, আর পথে চলতে চলতে কিন্নর কৈলাস দেখে ফেললাম। কলপার পথে তো দাঁড়িয়ে গেলাম একটা জায়গায়, 6:30 বেজে গেছে। রিকংপিও বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়ালাম। একটা পাহাড়ি শহর রিকংপিও, আর রিকংপিও থেকে কিন্নর কৈলাসের দৃশ্য। আশা করছি কালকে সকালে কলপা থেকে আমরা ভালোভাবে দেখতে পাবো। আর প্রতিটা জায়গায় দেখুন HRTC মানে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস পাওয়া যাবে।